ভালো যাবে না। বালিশ তারে করতে ফ্যানটা অফ করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো অবশেষে অপেক্ষার অবসান শেষ হলো, পরীক্ষাও শেষ হয়ে গেছে। এবার আমি শুধু আমি 40 মিনিটের লাইভে ভিডিওতে এসেছি। আমি কিন্তু না জয়েন করতে পারবো না, কেন জয়েন করার মতন একটা বিশেষ নেট লাগবে। তো নেট নাই, ইন্টারনেট স্লো চলছে। এই যে এখানে লেখা আছে জয়েন, তো এখানে জয়েন তো বেশি হবে না, মানে জয়েন বলতে একসঙ্গে দুইজনের কথা বলা, জয়েন করা যাবে না। তো জয়েন করতে গেলে একটা এক্সট্রা নেট আর সিগনেচার লাগবে, তাই জন্য আমি ওটা করতে পারবো না। তো আশা করি আমার পরীক্ষাও শেষ হলো। কিছু কিছু নিট পরীক্ষা ছিল, নিট পরীক্ষা বাতিল হয়ে গেছে, আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। তো আমার তো নিট পরীক্ষা নেই, তো নিট পরীক্ষা তো অন্য কারো, মানে নিট পরীক্ষা হচ্ছে ডাক্তারিদের পরীক্ষা, ঠিক আছে? নিট পরীক্ষা হচ্ছে ডাক্তারিদের পরীক্ষা। যারা ডাক্তারি MA পাস BA পাস করবে তাদের তো মানে শেষ হয়ে, মানে ক্যান্সেল হয়ে গেল, ফের নতুন করে পরীক্ষাটা দিতে হবে। ঠান্ডা লেগে গেছে বাপরে, গরমের সময় এত ঠান্ডা। আমাকে এখান থেকে একটা এক্সট্রা সিম কার্ড আর নেট লাগবে। আমি বেশি ভিডিও মানে বানাতে পারছি না। আসার পথে যখন আমরা আসছিলাম বাড়ি, তখন খুব বৃষ্টি হচ্ছিল, তোমরা তো ভিডিওতে দেখেছো। এত বৃষ্টি, মানে কি না কি হয়ে যাচ্ছে। যাই হোক, পরীক্ষা তো শেষ হলো, একটু জলও খাই, গরম আছে তো ওই জন্য। কোথায় যে রাখবো? চল্লিশ মিনিট খালি অপেক্ষা করতেই থাকো। গরম লাগছে, ফ্যানটা দিয়েই দিই। তো যাই হোক, পরীক্ষা তো শেষ হলো, আর এবার শুধু ভিডিওটা মানে কষ্ট করে এডিট করা বাকি আছে। এডিটটা না করলে চলবে না। আর আমার তো প্রায় 21, 22, 23, 24, 1, 2, 3, 4 বছর চ্যানেলটা পূর্ণ হতে চলেছে। প্রায় আমি 2021 সালে 2 জুনে মনে হয় আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি। ওখানে তো লেখা ছিল 2 জুন, কী জানি, আমি দেখছি ফোন থেকে। এটা একটা এক্সট্রা ফোন, সিম কার্ড নিয়েছি, মায়েরই ফোন আছে এটা। ইউটিউবে সমস্ত কিছুই ঢুকে গেছে, মানে ইউটিউবে সমস্ত আপডেট করতে গিয়ে নতুন হয়ে গেছে। হ্যাঁ, 2 জুন 2021। হ্যাঁ, জুনে মনে হয় আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। তারপর থেকে অনেক এডিট দিতে শুরু করছি। তারপর মেমোরি ফুল হয়ে যাওয়ার পর থেকে এডিট দেওয়া বন্ধ। প্রায় আমাকে ঘরোয়া বা বাইরে হিসেবে মানে ভিডিও আপলোড করা স্টার্ট হয়েছে। আর সব থেকে যেটা বলার কথা এটাই যে কিছু না কিছু ভিডিওটা মিসিং হতেই থাকছে। আর ভিডিওতে যে কোনো কিছু কথাটা বা অন্য কারোর সামনে এই কথাটা বলা যাবে না। তো তার কারণ ভিডিওতে যদি মানে বিশেষ করে তোমরা অন্য কিছু হিসেবে লাইভ ভিডিও বানাও বা শেয়ার করো, তাতে না সোশ্যাল মিডিয়াতে হ্যাক করতে পারে। বিশেষ করে ফেসবুকে যাদের পেজ অ্যাকাউন্ট ছিল তাদের সবারই হ্যাক করে ফেলেছে। এটাই আমি দেখেছি আর শুনেওছি, আর গল্পটা আমি বুঝতে পেরেছি। আমাদের হিসেবে এরকম আগে কোনোদিন হয়নি বা হলো না। এটা পরে জানতে পারলাম যে ফেসবুক আর ইনস্টাগ্রাম এটা হ্যাক করতে পারে।
এই ফ্যানটা পরিষ্কার করিয়েছি, এই ফ্যানটা পরিষ্কার করেছি। আর এই ফ্যানটা তো মানে ঠিক করাতে করাতে 1100 টাকা লেগে গেল। আর এটা একটা দেওয়াল ফ্যান। তবে আমি একটা ফ্যান চালিয়ে ঘুমাই। আমাদের দেশটা তো গরমের দেশ, সেটাই বলা বাকি রয়ে গেল আর কি। মুখে ইনফেকশন হয়েছে, কথা বলতে পারছি না। এই যে এখানে একটা ইনফেকশন, এর গতবারে ভিডিওটাও বলেছিলাম মুখে ইনফেকশন হচ্ছিল, কথা বলতে পারছিলাম না। যখনই মুখে ইনফেকশন হতেই না হতে, খালি যখনই লাইভ ভিডিও করতে যাই কি না না যায়, তো মুখে ইনফেকশন হতেই লাগে। মনটা তো মানে কি আর খুব করে করবে, চুলটাও বড় হয়ে গেছে, এই আয়নার মতন দেখা যাচ্ছে। তো বিশেষ করে আমি যেটা বলবো, তো আপনাদের কোনো আপত্তি হবে না তো? তো কোন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইউটিউবে আর ফেসবুকে। এটা তো মাত্র 1 মাসের জন্য লাইভ ভিডিও থাকবে, ওটাকে আবার ডিলিট করে তারপর আমাকে আপলোড করতে হবে নতুন করে, এটা ডাউনলোড করে আবার আপলোড করব। আর যেটা লাইভ ভিডিও বানিয়েছি ওটা আমি ডিলিট করে দেবো, এটাকে ডাউনলোড করে আবার পোস্ট করে দেবো। বিশেষ করে যেটা হওয়ার তা তো হয়ে যাচ্ছে, ফ্যানটা বন্ধ করা, ফ্যানটা অন করা, এরকম করতে করতে ফ্যানটাই খারাপ হয়ে যাবে। কটা বাজছে ভাই, কটা বাজছে? 4টা 8। আমি ঠিক 4টার সময় লাইভে এসেছি। বিকেল 4টা। এখন যেহেতু সবারই মানে সবাই কাজে ব্যস্ত, হয়তো এটাও বলতে পারো, বা সবাই কাজে ব্যস্ত থাকতেই পারে। এখানে না একটা এফেক্ট দেওয়া আছে, এফেক্টটা নাই। এফেক্ট বলতে সরি, ফিল্টার দেওয়া ছিল, ওটা মনে হয় কেটে গেছে। যাই হোক, আর কি করা যাবে। বেশ আলাদা, একটু অন্যরকম মুড। এটা কি লেখা আছে? ডাইনাস ফ্রম 20 regions to 60 tons giants, how dinosaurs consumed earth in just 56 million। আমি তো এটা বুঝতে পারছি না, তো ডাইনোসরের গল্প কোথা থেকে আসছে? ডাইনোসরের গল্প তো সে তো সেদিন আগেই শেষ হয়ে গেছে। মানে গত পুরনো বছর, মানে গত পুরনো বছরে ভবিষ্যতের দিনটা কথা বলছি, তাই না? ফ্যানটা চালিয়ে দিই, গরম লাগছে বাপরে। আবার বন্ধ করব, আবার অন করব, তাহলে ভিডিও সাউন্ডটা শোনা যাবে না। আমি জাস্ট এটাই কি আর বলবো, বলার মতন তো আর কিছু রইল না মুখে। ফোনটা চার্জে দিব নাকি? চার্জ দিতে গেলে তো আবার এই লাইভ ভিডিওটা ডিলিট করতে হবে। এটা ছেড়ে দিলাম নাকি? তো যাই হোক, আমি বলে দিই পরবর্তী ভিডিওতে কী কী আসছে। পরবর্তী ভিডিওতে দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও আসছে। দীঘা তো আমরা এর আগের বারও গেছি, তখন তো আমি ইউটিউব চ্যানেল শুরু করিনি। তো তারপরে আসছে দীঘার সি বিচের ভিডিও, তারপর অনেক রেস্তোরাঁর ভিডিও, তারপর ট্রাভেল ভিডিও আসছে। তার পরবর্তী ব্লগে ব্যাঙ্গালোরের ভিডিও আসছে, আবার বাবাকে চেক আপ করানো বাকি আছে। তারপরে তার আগে আসবে মালদা ফ্ল্যাটের ভিডিও, শিফট হয়ে যাবো আমরা মালদাতে, এটা বাড়ি ছেড়ে দিয়ে তারপর আমরা মালদা ফ্ল্যাটে শিফট করবো। আর সঙ্গে থাকছে চাঁচলের একটা ভালো ভালো মার্কেটের একটা ভিডিও। আমি যে এই যে জামার কন্ট্যাক্ট আছে দিয়েছি, তারপরে অনেকে বলছে কোথা থেকে কিনেছি, শেষে বলতে পারবো আমি চাঁচলে অনেক দোকানে কিনতে পাওয়া
পাওয়া যায়, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করাতে পারি। তো বিশেষ করে আমি লাইভে বলে দিই এটা কথা, তো শর্ট হিসেবেও বলা যায়, তো শর্ট হিসেবে তো করা যাবে না, তো মিনি ব্লগেও বলা যেতে পারতো, মিনি ব্লগেও তো অত বলা যায় না, তার থেকে বরং তো অন্য কোনো ডিটেলসে ভিডিওতে মানে বলা যেতে পারে। আর এটাই সব থেকে যেটা ব্যাপার বা খুশির ব্যাপার, তো মানে কি না কি হয়ে যেতে থাকছে, তো আর এটাই কি আর নাই। আর কি আর বলবো, 4:12 বাজে, এক্সট্রা নেট নিতে হবে, দাঁড়া আরও 10 মিনিটে এই করে দিই, তারপর এক্সট্রা নেট নিব। অবশেষে এখান থেকে ওই পাড়ার প্রতিবেশীদের বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু ওরা কোনো কিছুতেই মানে পাসওয়ার্ড দিবে না। এই বালকরা যতই বলতে থাকবো, এই পাড়ার সবার বাড়িতে ওয়াইফাই, আমাদের বাড়িতে ছাড়া ওয়াইফাই নাই। মানে সবার বাড়িতে ওয়াইফাই আছে, শুধু খালি আমার বাড়িতে নাই। যদি ওয়াইফাই থাকতো না, তাহলে বড় লাইভে আসতাম, তাহলে ইউটিউবে এটা পোস্ট করতে পারতাম। আশা করি যদি আপনাদের যদি কোনো ভালো কথা বা শেয়ার যদি করতে পারি, তাতে তো আপনাদের কোনো আপত্তি বা মন বলতে হবে না। আচ্ছা, ভালো মন্দ যাই হোক না কেন, ভালো মন্দ তো কোনো খারাপের কোনো ব্যাপার নেই, এটাই সব থেকে জীবনের বড় অঙ্গ। আর প্লিজ ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, আমার জীবনে এটাই পক্ষের মানে সেই মালদা, আপনারা যদি মালদা ভ্লগ বা মালদা ইংরেজ বাজারের ভ্লগ যদি দেখতে চান, তাহলে মালদা ফ্ল্যাটে যখন শিফট হবো তখন দেখতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তবে যে কবে যাব কবে শিফট হবো সেটা একটু সময় বলবে, তবে এখনও যেহেতু চাপলে আছি, কিছু কিছু ভিডিওতে দেওয়া বাকি আছে বা দেখানো বা শেয়ার করানো বাকি আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিয়ে দেবো। তো আমি আর এটাই বলতে চাইছি না, বলতে কি বলতে তো বাকি হয়ে গেল, কতক্ষণ হলো 12টা, আর সময় 12টা নয়, এখন লাইভ ভিডিওটা কত মিনিট হয়েছিল ওটাই দেখছি। ঠিক আছে, আমি যদি একটা কথা বলে দিই, তো আপনাদের সঙ্গে মানে একটা তুলনা, মানে একটা কথা বলি। আমার যখন পরীক্ষা যখন হয়েছিল, মানে প্রথম পরীক্ষা ছিল ফিজিক্স, বায়োলজি ছিল পরীক্ষা। বায়োলজি পরীক্ষাটা প্রথমে ভালো যায়নি, দ্বিতীয় পরীক্ষা ফিজিক্স ছিল, ফিজিক্সটা ভালো গেছে, তৃতীয় পরীক্ষাটা কেমিস্ট্রি ছিল, ভালো গেছে, চতুর্থ পরীক্ষা বেঙ্গলি ছিল, ভালো গেছে, লাস্ট এক্সাম ছিল পঞ্চম দিন ইংলিশ, ভালো গেল। তবে বাংলা পরীক্ষাতে মানে না 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 কেমিস্ট্রি পরীক্ষাতে আমাদের যা হাদসা হয়েছে না, মানে গাড়িতে, মানে হাদসা বলতে অ্যাক্সিডেন্ট করা হয়েছে না, জ্যামে আমরা তখন আটকে গেছিলাম, তখন ওই সময় ভোট চলছিল, বিধানসভা ভোট, ওটার জন্যই আমরা গাড়িতে মানে জ্যামে আটকে পড়েছিলাম। আর ব্যাস, শেষ পরীক্ষার দিনে তো খালি বৃষ্টি দেখতে পেলাম। আর যখন আমাদের পরীক্ষাটিতে যারা পাশে যা আমাদের বসেছিল বেঞ্চে, তারা সবার বাড়ি মালদা, একজনের বাড়ি সব তাদের নাম বলছে কৈরবী মণ্ডল, আরেকজন হচ্ছে সোম, আরেকটা হচ্ছে ঈশান দাস। যাক, ভালোই হলো, মালদায় যখন যখন আমরা শিফট হবো, তবে চাচুকে শেষ দেখা দিলে সবার সঙ্গে কতই ভালোই না লাগে কথা বলতে, আপনারাই বলুন। এটাই আমার সব থেকে ভালো মানে বোঝা উচিত ছিল, তাই না? এটা কোনো আমি হাসি ঠাট্টার কোনো গল্প ভিডিও বানাচ্ছি না, এটা সত্যিকারের গল্পের মানে গল্পই বলো বা হিসেব ধরো, তাতে কোনো আপত্তি যায় আসে না। তার আগে আমাকে নেক কতক্ষণ হলো, এখনো কিছু দিবে। তো আর কি বলবো, বলা তো বাকি আর রইলো না। ধরে নাও 40 মিনিটে লাইভে ভিডিওতে এসেছি, 40 মিনিট, সবে 14 মিনিট হলো। তবে এটা এমনি এমনি পোস্ট করবো না, এটাকে ডাউনলোড করে তারপর ওটাকে ডিলিট করে আবার এটাকে এক্সট্রা করে পোস্ট করবো, যেহেতু এটা 1 মাসের জন্য লাইভ ভিডিও। ভাবতে পারছো, 1 মাসে যদি লাইভ ভিডিও যদি চলে যাবে, সবার সঙ্গে কথা হবে না, আড্ডাও হবে না।
এটাই ব্যাস দেখা বাকি রয়ে গেল, আর শোনাও রয়ে গেল আর কি। সময়ও কত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, দিনটাও দেখতে দেখতে বড় হয়ে গেল, আর 2026 সালটা কতটি মাস দেখতে দেখতে এগিয়ে পারও হয়ে গেলাম। এখন সবেই মে মাস চলছে। টাইমও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। জল খাবো, জল। দাঁড়া, আমাকে এক্সট্রা নেট নিতে হবে। দেখি আর কতক্ষণ হলো। 4:17 বাজে। আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করাচ্ছি, দাঁড়ান। এই যে এইটা হচ্ছে আমার ডিপ ফার্স্ট লাইফ, আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এটা প্লিজ ফলো করে দেখো। 72টা সাবস্ক্রাইবার আছে, তাতে আমার লাইভ ভিডিও বানাতে পেরেছি। উল্টে যাস না, উল্টে যাস না, উল্টে যাস না। ফোনটাকে বলছি উল্টে যাস না। ও দেখা হয়ে গেল, 52টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। 52টা এখানে আছে। সময়ও কত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ভাবতে পারছো ফ্রেন্ডস? আচ্ছা, আমি এক্সট্রা নেট নিতে শুরু করে দিই। 10 মিনিটের বেশি হয়ে গেল। না, ফিনিশ করিনি। ফিনিশ হয়ে গেলে বাপরে, ফিনিশ হয়ে গেলে কী না কী হয়ে যায়, বাপরে বাপ। যাক, এক্সট্রা নেট নিতে পেরেছি। আমার নেটটা বন্ধ করেছি। হ্যাঁ, তাতেও স্লো, ইন্টারনেট স্লো চলছে। আমি তো ভাবতে পারছি না। আরেকটা কথা বলে দিই, মানে পরীক্ষা যখন আমার রায়গঞ্জ মায়াপুরা বিদ্যা ভবন হাই স্কুলে পড়েছে, এইচএস বা উচ্চ মাধ্যমিক, তবে সব থেকে না ওখানে মোবাইল নিয়ে ঢুকতে দিত না। আর যদি মোবাইল নিয়ে ঢুকে যাও তাহলে তো ধরা পড়ে যাবে, তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। এটাই বলে দিলাম। এটা সবাইকে জানানো উচিত, জানানো দরকার, ঠিক আছে? জানানো দরকার বলতে তো সব থেকে আমি এটা মানে আশা করব না, আশা করার না করার কি আছে, তাই না? ওহ, কতক্ষণ যে হয়ে গেল, 4:20 বাজে। গরম লাগছে আজকে, বাপরে। এখন একটু রেস্ট করি, বাপরে। সবার প্রথমে তো অনেক রকমই মানে চলতেই থাকে। ভয়ঙ্কর গরম লাগছে আজকে, ভয়ঙ্কর গরম।
আজকে কলকাতার সঙ্গে গুজরাটে আইপিএল খেলা আছে, দেখাচ্ছে। লাস্টে ফাইনাল খেলা আছে মে মাসে 31 তারিখে লাস্ট ফাইনাল খেলা আছে। আইপিএল এর কথা বলছি। আইপিএল। তো সবার প্রথমে এটাই বলে দিই, যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে, আর বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, তাহলে সবার মানে সব ভিডিও সবার কাছে আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। ভালোই হবে, যাতে সাবস্ক্রাইবার মানে বেড়ে যাবে বা ঠিকঠাক লেগে যাবে। আশা করি এটাই আপনাদের সব থেকে বেশি বড় পাওনা বা বড় পাওনা হতে পেরেছি, ঠিক আছে। 4:23 বাজে, 4:23, দেখতে একটু টাইমও এগিয়ে গেল। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলে দিই, যখনই আমি প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম, তখনই না আমার তখন আমার ছিল ডিপ ফ্রেন্ডস লাইফ। ইউটিউব চ্যানেলটার নাম ছিল ডিপ ফ্রেন্ডস লাইফ, তারপর নামটা চেঞ্জ করে লিখে রেখেছি ডিপ ফার্স্ট এগেন লাইফ। তো ডিপ ফার্স্ট এগেন লাইফটাকে বাদ করে আমি নাম দিয়েছি ডিপ ফার্স্ট রিয়েল লাইফ। লাইফটা আপনারা তো চেনে নিয়ে আমার নামে ভিডিও। আর আপনারা সবাই যদি জানতে চান আমার নাম কি, আমার নাম হচ্ছে দীপজ্যোতি দাস। আমি তো ইউটিউবে টেক্সটে পোস্ট করে ওখানে তো লিখে দিচ্ছি দীপজ্যোতি দাস। দীপজ্যোতি দাস নামে তাহলে সবাই চিনতে পারবে, তাহলে কে দীপজ্যোতি দাস বা দীপজ্যোতি দাস নয়, বা কেউ দীপজ্যোতি দাস নামে আছে কিনা, বা কেউ দীপজ্যোতি দাস নামে থাকে কিনা, কেউ দীপজ্যোতি দাস বলে আছে কিনা। ইউটিউবে সবাই আসল নাম দিয়েই চ্যানেলটাকে মানে খুলে রাখে। তো অবশেষে আমি কোনো চ্যানেলটাকে আমি এরকমভাবে আমি ঠিকঠাক রাখতে পারি না, যেমনি টিভি চ্যানেল ধরো বা ইউটিউব চ্যানেল ধরো, এটাই খতিয়ে দেখা হয়েছে। আর সব থেকে যেটা বলে দিই, আর যদি কোনো কথা যদি বলতে চাও, মানে কী রকম বা কী ধরনের লাইভ ভিডিও আমি করে ফেলেছি। 4:25 বেজে গেল, ওষুধ খাওয়া হয়নি। ওষুধ খাওয়া হয়নি, ওষুধ। দাঁড়া, আমি একটু চেক করছি। আমি না আমার এই করে ফেলেছি। ঘড়ি কোথায় গেল? 4:25। দাঁড়া, আমি তো ওষুধ খেয়ে আসছি। এসে গেলাম। তাড়াতাড়ি লাইব্রেরি করতে হবে, মেঘ লাগিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে।
আর মাত্র কি সেটাই তো, আর কিছু বক্তব্য থাকে না। চলো কোনটা ছিঁড়ে ফেলে দিলাম নাকি? অ্যাভয়েড costly finish the digital ethics rules every business must know. আমি ইংলিশে জানি না। আপনারা কি কোনো মানে দাঁড়াও, কি বলতে যাচ্ছিলাম মনে পড়ছে না। আচ্ছা পরে মনে থাকলে বলে দেবো। আপনারা তো অনেক ভালো লাগছে যে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, বাইরে ব্লগ বানাচ্ছি। আমার তো আমাদের বাড়ির অবস্থা অনেকটাই খারাপ, অনেকটা মানে হয়ে গেছে, মানে ভিডিওটা একটু বাড়িটা বসে পড়ে যাচ্ছে যেন মনে হচ্ছে, ওটা থেকে ভিডিও বানাতে অনেকটা অসুবিধা হচ্ছে। তো আর এটাই কি আর বলবো, তো এটা বলা তো বাকি মানে থেকে গেল। সময়ও ধীরে ধীরে এগিয়েও যাচ্ছে। আর মাত্র 12 মিনিট লাইভ ভিডিও শেষ করতে। 30 মিনিট হয়ে গেল মনে হয় না। না হয়নি। সবে 4:30 বেজে গেল। ফেলে যাচ্ছে, আমি বলে ফেলে যাচ্ছি। আচ্ছা রকি পিৎজা। আর একটু অপেক্ষা করি 30 মিনিট হওয়া অবধি। 30 মিনিট বলছি, 40 মিনিট হওয়া অবধি। আচ্ছা আপনাদেরকে বলে দিই, মানে ডিপ ফার্স্ট রিয়েল লাইফ নামে আপনারা যদি পেজটাকে যদি ফলো না করে রাখেন তাহলে কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। আর ফলো করবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর যেটা বলা মানে ঠিকঠাক ব্যবস্থা হয়নি, তো সেটা বলা আমার মানে আপনাদের বা আমাদের সবার পরিবারে বা গোটা বিশ্বজুড়ে সবারই এটাই একমাত্র গন্তব্য, যাতে সবার কাছে যাতে অনুরোধ একটাই যদি থাকে তাহলে সবার কাছে এই ভিডিওটা সবার কাছে চলে যাবে। কোনো হাসি ঠাট্টা মজার গল্প নয়, এটা সত্যিকারেরই গল্প। দাঁড়াও তাড়াতাড়ি কিছুটা এই দেখে নিই। ওই ফ্যানটা দরকার।
নাম্বার 1, আপনারা যদি জানতে চান আমি চাঁচলে কেন থাকতে চাইছি না, চাঁচলে আমি থাকতে চাইছি না তার কারণ এখানে বিশেষ করে রেল স্টেশন নেই, আর বিশেষ করে খুব একটা বাস সার্ভিস নেই, আর কোনো একটা উবার বুক করা যায় না, যেহেতু এটা আমাদের এখানে গ্রাম্য এলাকা, তো তাই গ্রাম্য এলাকার জন্যই আমি এখানে থাকতে পারছি না, আর আমার ফোনে ইন্টারনেট কাজ করছে না। আর বিশেষ করে এটা খুব ছোট্ট মিনি টাউন, চাঁচলটা মানে মিনি টাউন, আর ওখানে তো বিশেষ করে আমার এই জায়গা ভালো লাগে না, মিউনিসিপ্যালিটি নাই, আর রাস্তা অতিরিক্ত অন্ধকার থাকে, রাস্তা যে একটা আলো দেবে সে আলো পর্যন্ত দেয় না। আপনারাই ভাবুন কীভাবে মানুষ থাকছে এখানে চাঁচলে। আমার জায়গায় যদি আপনারা থাকতেন, মানে আমার জায়গায় যদি আপনারা যদি থাকতেন তাহলে এই ব্যাপারটা আপনারা ভাবতে পারবেন, ঠিক আছে? এটাই আমি বলে দিয়েছি। আর নাম্বার 2, ইউটিউব চ্যানেল যখন শুরু করার পরে তারপর আমি ভিডিও তখন অতটা মানে কেয়ারফুল করিনি। তার কারণ কেয়ারফুল করিনি তার কারণ হচ্ছে ওয়াইফাই বাড়িতে নেই, ওয়াইফাই না ছাড়া থাকা না অবধি বিশেষ করে ভালো নেট চলবে না, ভালো কিছু মানে মানে কী যেন বলে ফিটফাট চলবে না, মানে এক্সট্রা মানে সিম লাগবে, ভোডাফোন, এয়ারটেল, জিও, এটা। আর নাম্বার 3, আমি যদি আইফোন নিই তাহলে আইফোনে তাহলে ভিডিও এডিট দিতে পারবো, আর আইফোনটা তো বিশেষ করে বড় লোকেদের জন্য, বড় লোকেদের মতো আমরা এখন পাবো টাকা কোথায়। আশা করি আপনারা প্লিজ আপনারা প্রেয়ার করুন যাতে আমার চাকরি যেন অলরেডি শুরু হয়ে যায়, আমার তো পরীক্ষা সবে শেষ হলো, যেন আমি পাস করতে পারি। আপনাদের কথা যদি আমি পাস করতে পারি তাহলে আপনাদের জন্য স্পেশাল, আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও দেবো আপনাদের জন্য, ঠিক আছে? কিছু মনে করবেন না, এটা আমি আপনাদের জন্য ভালোর জন্য বললাম। তো আশা করি এটা আপনাদের সবারই খুবই ভালো লাগবে। কতক্ষণ ধরে ভাই? আমার তো 8 মিনিট বাকি। আর বিশেষ করে আপনারা যদি জানতে চান কেনই বা মানে চাঁচলকে অতটা ভালো লাগে না, চাঁচলে অবশেষে বৃষ্টি খুবই অভাব আছে, বৃষ্টির অভাবে গাছে জল দেওয়া যাচ্ছে না, ওই কারণেই আমি চাঁচলে আমি থাকতে চাইছি না, বা না চাই বা কি না চাই সেটা আমার পক্ষে অতটা ভালো হবে না। ঠিক আছে, আর বেশিক্ষণ বড় করবো না, অনেকটা নেট লাগবে মনে হচ্ছে, আমি একটু দেখি। ব্যাস, আর 8 মিনিট বাকি। চার্জ আছে কি না, চার্জ নেই। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো যাওয়ার আগে আরও 2-3-4টা কথা বলে যাই। আপনারা ভিডিওটাকে প্লিজ ফলো করতে থাকুন, আর সব কিছু অনেক কথা শেয়ার করাবো, তবে আজকের মধ্যে মনে হয় অতটা হবে না, আমি বলছিলাম 40 মিনিটের মধ্যে লাইভে আসবো। তো ব্যাস, আমি বাকি কথা না হয় সামনে লাইভে ভিডিওতে আর কি বলবো, ঠিক আছে? তার আগে ফোনটা মানে সিম কার্ড লাগবে, সিম কার্ড বলছি, ওয়াইফাই লাগবে। আর বিশেষ করে ফেসবুকে কোনো অতটা কিছু ফাঁদে পা দেবেন না, নাহলে সব কিছু নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা আপনাদের ভালোর জন্যই বলছি, ভালো মন্দ চাওয়া মা কোনো অতটা স্ক্রেপ যাতে না পড়ে, বা স্ক্রেপ যাতে না পড়ে, বা কোনোটা যাতে কিছু আঘাত যাতে না লাগে। আর এটাই করে আমি ব্যস্ত হিসেবে আমি এই লাইভে ভিডিওতে এসেছি, যাতে আপনাদের বা আমার পরিবারের বা আপনাদের সকল সদস্যদের জন্য এটাই আমি শেয়ার করাতে থাকি। তো আর
বিশেষ করে আপনাদেরকে বলে দিই একটা কথা, যদি আপনারা যদি কোনো বা ভিডিও মিস না করতে চান তাহলে অবশেষে সাবস্ক্রাইবটা করে দিও ইউটিউব চ্যানেলে দীপ ফার্স্ট রিয়েল লাইফে। এটাই কথা বলা বাকি রয়ে গেল। আর ফেসবুকে তো তোমরা তো অলরেডি আছোই, দীপ জ্যোতি দাস, সরি দীপ ফার্স্ট রিয়েল লাইফ। কতক্ষণ হবে ভাই? একটা ভিডিও মিশে গেছে। এটা কি দেখাচ্ছে? বর্ধমান থেকে দীঘা টোটো করে, মাই গড, 16-17 দিন লেগে যাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমি রেখে দিচ্ছি। 40 মিনিট হয়ে গেল। আজকে যদি বৃষ্টিটা আসতো না তাহলে আমি এরকম গরমের মধ্যে লাইভ ভিডিওটা আমার করাটা হতো না। ভগবান যা দিচ্ছে শাস্তি তো আমাদেরকে পেতেই হচ্ছে আর কি। দীপ ফার্স্ট রিয়েল লাইফ। এটা দেখেন কি লেখা আছে, দীপ ফার্স্ট রিয়েল লাইফ মোস্ট লাইকলি রিফার্স টু দ্য ফেসবুক পেজ ব্লগ সিরিজ টাইটেল দীপ ফার্স্ট রিয়েল লাইফ created by content creator Deep Jyoti Das. This page created live. ভাবতে পারছেন? আপনারা আমাকে এতটা ভালোবাসেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এটা আমি আপনার পাওয়ার অনেক আদরে আমার কাছে থাকবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার পাশে থেকেছেন, আমার পাশে অনেক কিছু জানতে পেরেছেন আমার সম্বন্ধে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার নামে ছড়িয়ে গেছে দীপ জ্যোতি দাস কন্টেন্ট ক্রিয়েটার দীপ ফার্স্ট রিয়েল লাইফ। এই চোখে জলটা না আমার হাত থেকে পড়ে যাচ্ছে। আপনি ধন্যবাদ কেন, আমার চোখে জলটা আমার কান্নায় ভাসিয়ে দিল।
ঠিক আছে ফ্রেন্ডস, আবার সামনে লাইভে মিলতে আসবো, পরবর্তী অনেকটা ভ্লগ আসবে। থ্যাংক ইউ।